مرحبا أهلا وسهلا بالصيام يا حبيبا زارنا في كل عام قد لقيناك بحب مفعم كل حب في سوء. তো গাইস আসসালামু আলাইকুম, এটা আমাদের রমাদান প্রিপারেশনের ব্লগ, মানে ডেকোরেশন না প্রিপারেশনের ব্লগ। আমি জানি এটা আপলোড দিতে অনেক দেরি করে ফেলেছি অ্যান্ড এটা অনেক হিজিবিজি টাইপের একটা ব্লগ হবে। তো আমি ফার্স্টে একটু ছোটো রমজানের যে বাজারগুলো থাকে তো ওগুলো দেখাচ্ছিলাম। এটা আসলে বড় কিছু না, লাইক যেটা সেই মুহূর্তে চলছিল আমি জাস্ট ওইটা ভিডিও করে ফেলেছি। অ্যান্ড এরপর কিন্তু এগুলো করার পর আমি আজকে জাস্ট ঘর গোছাবো, মানে মোটামুটি, আর বাকিগুলো হচ্ছে আম্মু করে, আমি যেগুলো করি সেগুলোই দেখাচ্ছি। তো এগুলো গোছানোর পর আমি আমার হিজাব ঠিক করার কাছে চলে আসি, কারণ হচ্ছে কয়েকদিন আগে আমি অনেক বেশি হিজাবগুলো অগোছালো করে রেখেছিলাম। তো যেগুলো ইউজ করি না সেগুলো, আর যেগুলো ইউজ করি তো আমি আলাদা হ্যাঙ্গার রেখেছিলাম। এই আইডিয়াটা আমি দেখেছিলাম একবার ফোনেই একজন ইউটিউবের থেকে। তো এটা আমি এখন নিজেও ফলো করি। অ্যান্ড এই শেডের হিসাবটা আসলে এই হ্যাঙ্গার রাখার কথা না, মানে অন্য শেডের হিসাবগুলোর সাথে, বাট এটা আমি তখন তাড়াহুড়ে রেখে দিচ্ছিলাম। আমি বলেছিলাম যে এই ব্লগে হিজিবিজি টাইপসের কাজকর্ম করবো আমি। তো এটার পর হচ্ছে আমি আমার সুন্দর করে হ্যাঙ্গার রেখে, মানে সহজে নেওয়া যায় অ্যান্ড হিসাবগুলো পারফেক্ট থাকে। অ্যান্ড এরপর আমাদের ফার্স্ট এড বক্সে যে জিনিসগুলো উল্টাপাল্টা ছিল ওগুলো আমি ঠিক করে রাখছিলাম। অ্যান্ড এগুলো মানে ঘর গোছানো, আমি সেই মুহূর্তে যা করছিলাম আমি তাই ভিডিও করছিলাম। অ্যান্ড একটা ক্যালেন্ডার না থাকলে হয় না, যদিও ক্যালেন্ডার লাগাইলে ঘরে একটু সৌন্দর্য নষ্ট হয়। তাই আমি আমার সব কিছু ক্লিন করছিলাম। অ্যান্ড টিভির রিমোটগুলো অনেক আগে থেকে নষ্ট হয়ে গিয়েছে, মানে টিভি নষ্ট হয়ে গিয়েছে, তো তারপরে সাজাচ্ছি। অ্যান্ড আমি আমার জায়নামাজগুলো জায়নামাজের জায়গায় রেখে দিচ্ছিলাম। অ্যান্ড বাকি যে জায়গা আমাদের বুকশেলফ ছিল তো ওগুলো হচ্ছে আমি যতটুকু পারি, যেভাবে পারি ওগুলো আমি ক্লিন করে বইগুলো রাখছিলাম। এরপর আমি আমার স্কিন কেয়ার আইটেমগুলো সাজাচ্ছিলাম, মানে জাস্ট এটা একটা নতুন ঝুড়িতে ট্রান্সফার করতেছিলাম, দ্যাটস ওয়াই আমি এগুলো শেয়ার করি। অ্যান্ড আমার সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে রাখার পর আমি আমার স্কুল ড্রেসটা ভাঁজ করতে চলে যাই। অ্যান্ড এগুলো কিন্তু গুছিয়ে রাখতেছিলাম কারণ হচ্ছে স্কুল অফ ছিল। তো এরপর আমি আমার সুন্দর করে অ্যাপ্রনটা ভাঁজ করার ট্রাই করতেছিলাম, বাট আমি অ্যাপ্রন অত ভালো করে ভাঁজ করতে পারি না। অ্যান্ড আমি সুন্দর করে অ্যাপ্রনটা ভাঁজ করে রেখে দিয়ে আমি চলে যাই আমার একটা ডায়েরিতে। অ্যান্ড এখানে আমি একটা জার্নাল টাইপের করবো। অ্যান্ড জার্নালটা মেনলি করবো আমি রমজান উপলক্ষে, কারণ হচ্ছে আমি একটা সালাহ ট্র্যাকার বানাবো। তো আমি কালার চুজ করে পাচ্ছিলাম না, তো পরে স্কাই ব্লু কালারের মানে কালার দিয়ে আমি এভাবে একটু ক্যালিগ্রাফি টাইপ করে নিচ্ছি, মানে এটা হয়নি ঠিক মতো, বাট যেটা দেখতে পাচ্ছেন ওভাবে। তো এটা করার পর আমরা যে সালাদ ট্র্যাকারটা বানাবো, এটা বানালে কি হবে, মানে আমরা যে রমাদানের সময় নামাজ পড়ি তো কয় ওয়াক্ত নামাজ পড়তেছি, কীভাবে পড়তেছি, এগুলো একটা টিক মার্ক দিয়ে রাখলে আমাদের নামাজ পড়াটা আরও অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি এটা এবার ফার্স্ট ট্রাই করেছি। অ্যান্ড এই আমার একটা প্রিপারেশনের ভিডিওর মধ্যে একটা ডেকোরেশনের ডিআইওয়াই শেয়ার করি। এই কালার আর্ট পেপার আমি অনেক খুঁজেছি বাট পাইনি, তো আমার আগের প্রজেক্ট থেকে খুলে নিয়ে এসেছি, কারণ আমার আসলে পরে হচ্ছে আমার পিছনের প্রজেক্টের যে আর্ট পেপারটা ছিল ওগুলোর মধ্যে কাগজগুলো জাস্ট গ্লু দিয়ে লাগানো ছিল, তো ওগুলো আমি খুলে নিয়েছি। অ্যান্ড এরপর আমি আমার গোল্ডেন কালার দিয়ে একটু রমাদান করিমটা লিখে নিচ্ছিলাম। তো আমি আগের বার চেয়ে এইবার একটা ভিন্ন রাখছিলাম, আর এই ব্যানারটা আমি প্রতি বছরই বানাতে পছন্দ করি। আমি জানি এটা আমার অনেক বেশি ভালো লাগে অন্যান্য ডেকোরেশন আইটেম থেকে। অ্যান্ড এটা আমি এবার নিজের মতো করে করছিলাম অ্যান্ড একটু অন্যরকম ডিজাইন দিয়ে। অ্যান্ড এটা আমি আমার কমপ্লিট করার পর হচ্ছে একটু হোয়াইট কালার দিয়ে আর একটু সুন্দর করে নিচ্ছিলাম। অ্যান্ড সব কিছু করার পর আমাদের ব্যানারটা রেডি হয়ে যায়। অ্যান্ড আজকে আমার প্রিপারেশন ভিডিওটা কিন্তু এতটুকুই, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকে প্রিপারেশন ভিডিওটা লেট হলো এতটুকুই। অ্যান্ড নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।